मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया। देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে নিয়ামত দান করলাম। ওরে গোলাম, তোর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি আল্লাহর দেওয়া নিয়ামত, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলে, গোলাম তোমরা জানো না আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি, আমি আল্লাহ তোমাদের কত মহাব্বত করি। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তোমাদের কত মহাব্বত করি। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাদের হাত দান করলাম, আমি আল্লাহ তোমাদের পা দান করলাম, আমি আল্লাহ তোমাদের চোখ দান করলাম। ওরে গোলাম, আমি আল্লাহ তাআলা দেওয়ার জিকার পর আমি আল্লাহ তাআলা দেওয়া, আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল খাওয়ার পর, আমি আল্লাহ তাআলার দেওয়া সমুদ্রের মাছ খাওয়ার পর, এরপরও আমি আল্লাহকে মানো না, এরপরও আমি আল্লাহর আদেশগুলো মানো নাই, এরপরও আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। এর নবীর আশিক যারা আমার আল্লাহর বড় পাগল, যারা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা, যারা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে এমন এমন নিয়ামত আমি আল্লাহ দান করলাম, বান্দা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে মানো নাই, আমি আল্লাহর দেওয়া আদেশগুলো মানো নাই, আমি আল্লাহর দেওয়া হুকুমগুলো মানো নাই, এরপরও আমি আল্লাহ বান্দা তোমার জীবন থেকে শ্বাস প্রশ্বাস বন্ধ করি নাই, এরপরও আমি আল্লাহ তোমার জীবন থেকে হায়াত শেষ করে দেই নাই, এরপরও আমি আল্লাহ তোমার চাঁদের আলো দেওয়া বন্ধ করি নাই, এরপরও আমি আল্লাহ সূর্যের আলো দেওয়া বন্ধ করি নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে ভুলে যায়, মার স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা এই যে নাফরমানি করতেছো, এরপরও আমি আল্লাহ বান্দা তোমার প্রতি গুসা হয়ে রাগান্বিত হয়া তোমাকে বলি নাই, তোমাকে আমি বান্দা পরিচয় দিব না, একবারের জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায় থাকি, আমি আল্লাহ তোমার ঠোঁটের দিকে তাকায় থাকি, কখন যেন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, বান্দা কোন জিনিস তোমাকে আমি আল্লাহর থেকে দূরে সরায় দিল, কোন জিনিস আমি আল্লাহর থেকে তোমায় গাফিল করে ফেললো। ওরে বান্দা, না না, দুনিয়াটা তোমার আপন না, তোমার মা তোমার আপন না, তোমার বন্ধু তোমার আপন না, ভাই তোমার আপন না। এরে বান্দা, দুনিয়ার মধ্যে কি পরিমাণ গুনাহ করতেছো, তোর গুনার খবর যদি তোমার মা জানতো, মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না, ভাই যদি জানতো ভাইকে ভাই আর ভাই বলে পরিচয় দিত না, বাবা যদি জানতো সন্তানের লালন পালনের দায়িত্ব বাবার নিত না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোর সব গুনার খবর জানার পর
এক মুহূর্তের জন্য বান্দা তোর খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলা বান্দা তোর জীবন থেকে শ্বাস প্রশ্বাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলা বান্দা তোর চাঁদের আলো বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমায় বারবার সুযোগ দিতেছি, আমি আল্লাহ তোমায় বারবার এরকম নিয়ামতের কারণে ডাকতেছি, বান্দা ফিরিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা ওরে গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমায় সুযোগ দিতেছি, এরে বান্দা এই সুযোগ পাওয়ার পর যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ না করায় চলিয়া যাও, যদি গুনাহ মাফ না করাইতে পারো, আল্লাহ তাআলা বলে বান্দা এরে গোলাম যদি গুনাহ মাফ না করায় অন্ধকার কবরে যাও, বান্দা তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে গোলাম যদি ওই অন্ধকার কবরের মধ্যে আমল ছাড়া বান্দা চলিয়া যায়, আর যদি বান্দা এই গুনাহের কারণে পাকড়াও হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য হবে জান্নাতের ঘর, আবার এই কবর কারো জন্য হবে জাহান্নামের ঘর। বান্দা যদি নেক আমল না করে কবরে যাও, বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই জবান দিয়া বান্দা কবরের প্রশ্নের উত্তর জারি হবে না। আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে তিনটা প্রশ্ন করাবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। ওরে বান্দা তুই বল, তুমি তোমার রবের পরিচয় দে, তুমি তোমার ধর্মের পরিচয় দাও। আল্লাহ তাআলা বলে বান্দা যারা নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাবে, কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। ওরে বান্দা তুই তোর রবের পরিচয় দে, বান্দা তুমি তোমার ধর্মের পরিচয় দেও, বান্দা তুমি তোমার নবী মুহাম্মদের পরিচয় দাও। যারা নবীর মোহাব্বত নিয়ে কবরে যাবে, যারা দ্বীনের মোহাব্বত নিয়ে কবরে যাবে, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে কবরে যাবে, তারা সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। নবীকে দেখার পরে বলবে এই তো সেই মায়ার নবী আমার, যেই নবী আমাদের জন্য দুনিয়ার জমিনে খানা খাইতে পারে না, আমাদের টেনশনে দুনিয়ার জমিনে আনন্দ করতে পারে নাই, উম্মতের মায়ায় দুনিয়ার জমিনে নবী আমার উম্মতের টেনশনে জীবন পার করেছে। ওরে বান্দা যারা ওই নবীর মোহাব্বত নিয়ে কবরে যাবে, তারা অন্ধকার কবরের মধ্যে রাসূলকে দেখে চিনতে পারবে। আর যদি বান্দা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাও, ওই কবরের মধ্যে বান্দা তোমার জবান থেকে অ্যানসার বের হবে না, কবরের মধ্যে বান্দা তোমার জবান থেকে কোনো উত্তর বের হবে না। এরে বান্দা না, এই যে গুনাহের কারণে আযাব শুরু হয়, এই আযাব চলতে চলতে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। এরে গোলাম, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, গুনাহগার বান্দা যখন হাসরের ময়দান উঠবে, ওই বান্দা গুনাহের কারণে ওই জমিনটা তামা
হাসরের ময়দানে সূর্য মাথার আধা হাত উপরে চলে আসবে। ওরে বান্দা, আল্লাহর নবী জানায়া দেয় হাসরের ময়দানে ওই সূর্যটা 12টা মুখ তার জমিনের দিকে আল্লাহ ঘোরায় দিবে। আল্লাহ বলবে, ওরে সূর্য, তোর 12টা মুখ আজকে জমিনের দিকে ছাড়িয়া দে। সূর্যের তাপের কারণে ওই গুনাহগার বান্দার মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। আর বান্দা গুনাহের কারণে নিজের নিচের জমিনটা তামা হয়ে যাবে। এমন অবস্থা এই বর্ণনা রাসূলের থেকে শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হবে, এরপরে মানুষগুলো উলঙ্গ থাকবে। এরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না, একজন কি আরেকজনের দিকে দেখবে না। রাসূল আমার জানায়া দেয়, ও আয়েশা, হাসরের ময়দানে কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখিয়া মানুষগুলো বেহুশ হয়ে যাবে, মানুষগুলোর খেয়াল থাকবে না, একজন আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের অবস্থায় দাঁড়ায় আছে। হঠাৎ করে কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজ শোনার পর পয়গম্বর সাহাবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, কি ব্যাপার, হঠাৎ করে নামাজের মধ্যে কেন কান্না করলা? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পর ওই জাহান্নামের হাসরের ময়দানের বয়ানের কথা স্মরণ হয়ে গেল। যখন হাসরের ময়দানের বয়ানের কথা স্মরণ হয়, আমি আর সহ্য করতে পারি না। ওই উমরের মতো ব্যক্তি, আবু বকরের মতো ব্যক্তি, এরা যদি জাহান্নামের ভয়ে কান্না করে, এদের কত দাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওপেন জান্নাতের সার্টিফিকেট তাদের দিয়ে দিয়েছে। এরপরেও বান্দা তারা জাহান্নামের ভয়ে কি পরিমাণ কান্নার আওয়াজ। হযরত আবু বকর ওই জঙ্গলার কিনারায় গিয়ে কান্না করে করে বলতেন, ওই গাছের পাতার দিকে ধরে ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, এর গাছ, আমি যদি আবু বকর মানুষ না হয়া ওই গাছের একটা পাতা হইতাম, আমার কোনো হিসাব ছিল না, আমার কোনো টেনশন ছিল না। তার কারণ আমাকে জঙ্গলার পশু পাখি খেয়ে ফেলতো, আমাকে এরকম ভাবে বকরি খেয়ে ফেলতো, আমার চিন্তা ছিল না। এদের মতো দামি সাহাবী যদি জাহান্নামের ভয়ে এই পরিমাণ কান্না, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যখনই রাস্তার কিনারা দিয়ে যাইতেন আর যদি কবর দেখতেন, ওই কবরের উপর শুয়ে শুয়ে কান্না করতেন আর বলতেন, রে কবর, যদি কোনো ব্যক্তি তুই কবর থেকে মুক্তি পায়া যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত সহজ হয়ে যাবে। আর যদি কোনো বান্দা ওই কবরের আযাব থেকে মুক্তি না পায়, তাহলে বান্দা এই যে আযাব শুরু হয়, আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার বলেন।